হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ মোটামুটি ভালো ছিলাম। আর এটা হচ্ছে কিন্তু আমাদের দীঘাতে ডে 2। সকাল সকাল রেডি হয়ে নিয়ে সবাই কিন্তু চলে এসেছি উদয়পুরের জন্য। তো কিছু কিছু মানুষ আমরা এসেছি, আর কিছু কিছু যারা বাকি ছিল তারা কিন্তু হোটেল রুমেই ছিল, তারা কেউ আর আসেনি। তো বললো যে উদয়পুরে গিয়ে কী করবো আমরা, যার জন্য ওরা আর কেউ আসেনি। তো আমরা এসেছিলাম বলতে আমি, দাদা, শুভ, তারপরে আমার আর একটা দাদা, বৌদি, পুচু পাখি, মনা, পিসি, মামা, ভাই, তারপর মনার মা মানে দিদি, সবাই এসেছিলাম কিন্তু আমরা উদয়পুরে। তো যাই হোক, যখন ভিডিওগুলো এডিট করছি তখন মনে হচ্ছিলো না আরও কিছুদিন পরে গেলে হয়তো ভালো হতো। আর সেদিনকে সকালে আমার একটু শরীরটা খারাপ ছিল, একটু বমি হয়েছিল, গ্যাস হয়ে গেছিলো বলে। তো তারপরে আর কি একটুখানি আমি আখের রস খেয়ে নিচ্ছিলাম ওখানে। তারপরে সমুদ্রের ধারে যেতে যেতেই দেখতে পেলাম বেশ আকাশটা অনেকটা পরিমাণেই কিন্তু মেঘলা হয়ে এসেছিলো। তো যেমন মেঘও হয়েছিল, সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছিল সেদিনকে, যেটা আর কি মুখে বলবার নয়। তো আর কি, তো ওই বৃষ্টিতে ভিজে ভিজেই অনেকটা টাইম ওখানে ছিলাম। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আর কি আমরা ওল্ড দীঘাতে, যেহেতু আমাদের হোটেল রুমটা ওল্ড দীঘাতেই ছিল। তো সেখানে আসবার পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার চলে গেছিলাম আমরা সমুদ্রে কিছুটা টাইম কাটানোর জন্য। সমুদ্রে স্নান করে তারপরে স্পিড বোটও চড়েছিলাম সেদিনকে ফার্স্ট টাইম, খুব সুন্দর মজা করেছিলাম সেদিনকে, লাস্ট দিনকে। তো আর কি তারপরে হোটেল রুমে এসে চেঞ্জ করে নিয়েও সন্ধ্যে নাগাদ সবাই মিলে চলে এসেছিলাম কিন্তু ফুল ফ্যামিলি আমরা জগন্নাথ ধামে, জগন্নাথ দেবের দর্শনে। তো খুব সুন্দর বানিয়েছে জগন্নাথ ধামটা। আর ঠাকুরের স্থান তো সবসময়ের জন্যই ভালো হয়ে থাকে, এটা তো আর নতুন করে কিছু বলবারই নেই। আর আমরা সেদিনকে কিন্তু সবাই মিলেই আর কি 2 পিস পরেছিলাম, মানে চুড়িদার কুর্তি পরেই গেছিলাম। যেহেতু মন্দির ব্যাপারটা একটু অন্যরকম আর কি, রেডি হয়ে যাওয়াটাই কিন্তু উচিত আমার মনে হয়। ওখানে জিন্স টপ বা অন্য কোনো ড্রেস পরে না যাওয়াটাই উচিত। তো আমরা তো সবাই আর কি চুড়িদার কুর্তি পরেই গিয়েছিলাম। আর এমনিতেও অনেকেই ওখানে যার যেটা পছন্দ সেই রকম ড্রেস পরেই গেছিলো। আর জগন্নাথ ধামটা না ভীষণ ভালো লাগছিলো দেখতে, লাইটের আলোগুলো এমন এমন জায়গায় ছিল যে এত ভালো লাগছিলো। বৃষ্টি হচ্ছিলো যেহেতু, দেখে তোমরা বুঝতেই পারছো বেশিরভাগ মানুষের মাথাতেই কিন্তু ছাতি রয়েছে, তার কারণ ওই যে একটাই বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির জল একটু মাথাতেই পড়েছিল। যেহেতু ওই কয়েকটা দিন আমাদের বলতে পারো ভিজে ভিজেই ঘুরতে হয়েছিল বলে বাড়িতে আসতে না আসতে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে যেটা বলবার কথা না। আর এখন তোমরা আমার গলার আওয়াজ শুনে মোটামুটি বুঝতেই পারছো যে আমার এখনও কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লেগে রয়েছে। তো তারপরে আর কি এখানটাতে হোটেল রুমে চলে এসেছি সবাই। ওদিকে আমার দাদা এসে আবার শুয়েও পড়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ মনা বসে রয়েছে। আমি ওখানে একটা নাইটি ছিল হাতের কাছে, নাইটিটা পেঁচিয়ে চুলের সাথে বসেছিলাম। তারপরে চলে এসেছিলাম কিন্তু সমুদ্রের ধারে। এসে না 100 টাকা করে ভ্যারাইটিস রকমের শাখা বিক্রি হচ্ছিলো, যেটা দেখে না নিয়ে আর থাকতে পারলাম না বলে কিন্তু নিয়েও নিয়েছিলাম। একটা মোটা মোটা একজোড়া নিয়েছিলাম, যেটা আমি হাতে পরেও নিয়েছিলাম। আরও একজোড়া নিয়েছিলাম যেটা বাড়িতে নিয়ে এসেছিলাম, ওটা বাড়িতে এসে পরে পড়েছিলাম। 100 টাকা দামের শাখা আর কতই বা ভালো হবে, তাই না? তো যাই হোক, তবুও নিয়েছিলাম, দুটো নিয়ে নিয়েছিলাম, যার জন্য বেশ কয়েকটা দিন ধরে সমানে পড়ছি এখনও অবধি। যাই হোক, 100 টাকা দামের শাখা যতদিন যাবে ততদিনেই আর কি খুশি আমি। তো তারপর এখানে চলে এসেছিলাম, একটুখানি ছবি টবি তুললাম, অনেকটা টাইম ছিলাম, আরও কিছু কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করলাম। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার বোনও রয়েছে। সবাই আসেনি যেহেতু বৃষ্টি হচ্ছে না, যার জন্য কিন্তু সবাই আসেনি। মোটামুটি আমরা কয়েকজনা মিলেই আর কি গেছিলাম। আর এইদিকে আমার দাদাকে বলেছিলাম একটা ছবি তুলে দেওয়ার জন্য। তো আমার দাদা বলছে যে আমাকে তাহলে পিৎজা খাওয়াতে হবে, তাহলে আমি ছবি তুলে দেবো, নাহলে দেবো না। আর সেদিনকে রাতে শুভ, মামা আর সবাই আর কি খেয়েছিল বিরিয়ানি, আর আমরা নর্মাল ভাত খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে যে বসে রয়েছি। চলো আজকের ভিডিওটা এ অবধি থাকলো, দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে। এখনকার মতন তোমাদের সবাইকে টাটা, সবাইকে জানাই শুভরাত্রি।